ঢাকার মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এর মধ্যে বেশ কিছুদিন আগে মিটফোর্টে এক ভাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে টঙ্গী ম্যানহোলে নাসরিন চৌধুরী নামে এক মহিলা ভিতরে পড়ে মারা গেছে, পাওয়া গেছে কোনো ক্ষেতের ভিতরে, একটা ঘটনা। তারপরে গত 2 দিন আগে আপনারা জানেন ওমান প্রবাসী বাহার ভাই, তিনি বাংলাদেশে আসার পরে তাকে রিসিভ করার জন্য পরিবারের 11 সদস্য এসেছিল। যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে প্রায় 7 জন, একই পরিবারের 7 জন শহীদ হয়েছে। তারপরে এই রাত্রে গাজীপুরে এক সাংবাদিককে বিনা অপরাধে অন্যায় করতেছে, এটা ভিডিও করার কারণে তাকেও হত্যা করা হয়েছে। এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটতেছে, কিছু আমাদের নজরে আসতেছে, কিছু আসে না। অনেক ঘটনা ঘটতেছে, এর মূল অনেক কারণ আছে। রাষ্ট্রীয় সমস্যা আছে, নিরাপত্তা ব্যবস্থা যেরকম থাকা দরকার সেরকম নাই। এর পিছনে কারণ হলো বর্তমান সরকার আসলে নির্বাচিত কোনো সরকার না। বর্তমান যে সরকার আছে শুধু আমেরিকাকে খুশি করার জন্য যা করা দরকার তাই করতেছে। কি বলেন? এটা বাস্তব। বাংলাদেশ যা হোক, এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আমেরিকাকে কিভাবে খুশি করতে হবে সে সেই কাজে ব্যস্ত আছে। তো এই বিষয় নিয়ে কোনো আলোচনা না, আলোচনা হলো আমরা মুমিন হিসেবে আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ মূলত বিপদ আপদ বালা মুসিবতের মধ্য দিয়ে কাটাবে। সৃষ্টিটাই এরকম, কষ্ট ক্লেশের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হবে। সূরা বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কিছু কসম খাওয়ার পরে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, কাবাদ অর্থ কষ্ট ক্লেশ দুঃখ কষ্টের মধ্যেই আমি কি করেছি? সৃষ্টি করেছি। অর্থাৎ তারা এটা ভোগ করবে, দুনিয়ায় থাকা অবস্থায় গুলো তাদের জীবনে আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। কিন্তু এই বিপদ আপদ থেকে কিভাবে আমরা হেফাজতে থাকতে পারবো, নিরাপদে থাকতে পারবো, সে ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যদি আমরা ওইগুলো মেনে চলতে পারি দুনিয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলো করার কারণে আমাদেরকে হেফাজত করবে। এই গ্যারান্টিও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কথাটা বুঝছেন? বিভিন্ন ধরনের ঘটনা এরকম ঘটতেছে। মাইলস্টোনের ঘটনা তো আপনাদের সামনে আছে, এরকম সড়ক দুর্ঘটনা প্রতিদিন ঘটতেছে। এই জন্য আমরা যদি কয়েকটি কাজ করতে পারি, বালা মুসিবত আসার বিভিন্ন কারণ আছে, গুনাহের কারণে আসে, বা অধিকাংশ যেগুলো আসে আমাদের হাতের কামাই। কাদের কামাই? আমাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি এবং বালা মুসিবত দিয়ে থাকেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরাতুর রুম 21 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে জলস্থলে যে বিপর্যয় কাদের কারণে? বলেন কাদের কারণে? মানুষের কারণে, মানুষের হাতের কামাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। তো আমরা এই সমস্ত আসন্ন যে বিপদ আপদ বালা মুসিবত যে আমাদের জীবনে আসে, চলাফেরা অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায়, বিভিন্ন জায়গায়, আমরা কোনো জায়গায় নিরাপদ না এখন। তো এই সমস্ত বালা মুসিবত এগুলো সব কার পক্ষ থেকে আসে?
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এগুলো থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারি, একটু নিরাপদ থাকতে পারি, এই জন্য আমি কয়েকটা কথা আজকে আপনাদেরকে বলবো। যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের ঘরে বাহিরে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই নির্দেশনাগুলো মেনে চলার কারণে অনেক বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন, মুক্তি দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম সংক্ষেপে যে আলোচনা সেটা হলো, আমরা যখনই ঘর থেকে বের হব, কোথা থেকে? নিজ বাসস্থান থেকে আমরা বের হব। আমি বের হই, আমার সন্তানকে নিয়ে বের হই, যত সদস্য আমরা ঘর থেকে বের হব, বাহিরে কাজের জন্য যাব, স্কুলে যাব, অফিসে যাব, দোকানে যাব, বাজার করতে যাব, মোট কথা ঘর থেকে যখন আমরা বের হব, মসজিদে আসব, বিভিন্ন জায়গায় আমরা যাব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যদি তোমরা একটা দোয়া পড়ো, একটা দোয়া যদি তোমরা পড়তে পারো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খরাজা মিন বাইতিহি, যখন তোমরা ঘর থেকে বের হবে তখন যদি একটা দোয়া পড়তে পারো একবার। কয়বার? একবার। দোয়াটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে। দোয়াটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেন না? এরকম আছেন কেউ? বিসমিল্লাহ এটুক পারেন না? কথা বলেন। বিসমিল্লাহ এটুক পারেন না? তাওয়াক্কালতু আলাল্লাহ এটা তো পারেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এতটুকু পারেন সবাই? তাহলে মুখস্থ করে নেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে যেটা এটা জিকির আমাদের সবার মুখস্থ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে কথা বলেন। বলেন বলেন আল্লাহ। কাজী আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। কথাটা বুঝছেন? যদি এই আমলটা করে ঘর থেকে বের হয়ে এই দোয়াটা পড়তে পারেন, তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে বলা হয়, ডাক দেয় কে? কে? কাকে? যে ব্যক্তি এই দোয়াটা ঘর থেকে বের হওয়ার পরে পড়ে তাকে উপর থেকে আওয়াজ দেওয়া হয়, বলা হয়। কি বলা হয়? হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, তিনটা শব্দ বলা হয়। কে বলে? কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে বলে, হুদিতা, তুমি যেদিকে যাচ্ছ তোমাকে সঠিক পথ দেখানো হবে আমি রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর, কুফিতা, সমস্ত বালা মুসিবতের জন্য আমি রব তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়া উকিতা, এবং এই রাস্তা ঘাটে চলাফেরা অবস্থায় গাড়িতে যেখানে যত ধরনের জমিনি বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা সহ যা কিছু আছে না কেন, সমস্ত জিনিস থেকে তোমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হলো। সুবহানাল্লাহ। কয়টা শব্দ বলেন? তিনটা। বলেন সমস্ত নিরাপত্তা এটার ভিতরে আসছে না আসে নাই? আমি আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কে নিল? এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওয়া তানাহা আনহু শাইতান, এখন তো তুমি বের হইছো, শয়তান তোমাকে গোমরাহ করার জন্য অনেক চেষ্টা করবে, তোমাকে বিপদে ফেলানোর জন্য অনেক চেষ্টা করবে। কারণ হলো মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম কি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওয়া তানাহা আনহু শাইতান, এই যে তুমি দোয়াটা যে পড়েছো, আমার নামে বের হয়েছো, আমার উপর ভরসা করে তুমি বের হয়েছো, এই কারণে যে শয়তান, প্রত্যেকের সাথে ফেরেশতাও থাকে, একটা জিনও থাকে, শয়তানও থাকে। কথাটা বুঝাচ্ছে? এই যে শয়তান আছে তোমাকে বালা মুসিবতে ফেলানোর জন্য, এই শয়তান তোমার থেকে দোয়া পড়ার কারণে তোমার থেকে অনেক অনেক দূরে সরে গেছে। সুবহানাল্লাহ। এটা যখন পরে বের হন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণাগুলো আপনাকে শোনানো হয়, আমরা শুনি না, আমাদের সেই কান নাই। বুঝাচ্ছে? তখন এক শয়তান আর এক শয়তানকে বলে, ফায়াকুলু শাইতান লিশাইতানিন আখার, লিশাইতানা আখার বা লিশাইতানিন আখার, লিশাইতানা, আরেকজন শয়তানকে বলতে থাকে। কি বলে? যে কাইফা লাকা বিরাজুলিন
যে হ্যাঁ এই যে ব্যক্তি যে বের হয়েছে আর দোয়াটা পড়ছে, একে কোনো অনিষ্টে ফেলার বা বিপদ আপদে ফেলার, গোমরা করার মতো আর তো কোনো সুযোগ থাকলো না। কেন? পদে হুদিটা ওয়া কুফিয়া, পদে হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওকিয়া, কারণ তাকে নিরাপত্তা দেওয়া, তাকে সঠিক পথ দেখানোর, তার হেদায়েতের মানে সঠিক পথ দেখানোর, সমস্ত বাধা মুসিবত পেরেশানি থেকে মুক্তির দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। একজন শয়তান আরেকজন শয়তানকে এটা বলতে থাকে, কথাটা বুঝাচ্ছে? কাজে মানব জীবনে অনেক বালা মুসিবত যখন আমরা ঘর থেকে বের হই, বর্তমান সময়ে নিরাপত্তার কোনো কিছুই নাই, বুঝাচ্ছে ভাই? এই জন্য আমরা আজকে থেকে শুনলাম মৃত্যুর আগ পর্যন্ত যখনই ঘর থেকে বের হব, যেখান থেকে বের হব, ঘর থেকে আবার অফিস করে দোকান করে যখন দোকান থেকে বের হব, তখন এই দুই সময়, যাওয়ার সময় আবার ওইখান থেকে বের হওয়ার সময় আমরা এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর আমল। সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, বিমান দুর্ঘটনা হয়, আরো অনেক ধরনের রাস্তায় যে সমস্ত বাধা মুসিবত হয়, যেমন ঘরে থাকা অবস্থায় ভূমিকম্পের কারণে দেখা যায় জমিন ফেটে গেল, এরপর বিল্ডিংটা ধসে পড়ে গেল, এরকম হয় না? হয় না? রাস্তা দিয়ে চলতেছে, একটা জিনিস উপর থেকে এসে মাথার উপর পড়তে পারে, এরকম ঘটনা ঘটে, ঘটে না? ঘটে না? এই জন্য এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের জন্য বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটা এখন মুখস্থ করতে পারবেন না হয়তো, এই জন্য এখন শোনেন, আর না পারলে আমার থেকে লিখে নেবেন। আছে এই দোয়াটা, এই দোয়াটাও সাথে সাথে ওইটার সাথে প্রথম আমল, ওইটার সাথে এই দোয়াটাও আপনারা সব সময়, এই দোয়াটা সব সময় পড়তে পারেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি মিনাল হাদ, হাদ অর্থাৎ কোনো বিল্ডিং ধসে পড়া থেকে, মাথার উপরে বা নিজের উপরে, নিজের পরিবারের উপরে পড়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ভালো করে বোঝেন, অর্থগুলো দেখেন, সংক্ষেপে বলতেছি, আর অনেক কথা আছে। ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, অনেক সময় আমরা পাহাড়ে উঠি, উঁচু জায়গায় উঠি, সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আছে না নাই? অনেকে পড়ে যায়। এইটার কথা বলছে যে হে আল্লাহ, আপনার কাছ থেকে উঁচু, আপনার কাছে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাত তারাদ্দি। ওয়া আউযু বিকা মিনাল গরক, পানিতে ডুবে মৃত্যু থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল হারাক বা হারকি, আপনার কাছে আগুনে পুড়ে মারা যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই চারটা জিনিস থেকে কোন ব্যক্তি যখন এই দোয়াটা পড়ে, তখন চারটা বিপদ আপদ থেকে আশ্রয় কার কাছে যায়? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনও বলে আমি তোমাকে এই সমস্ত বিপদ থেকে, যেহেতু আমার কাছে তুমি আশ্রয় চেয়েছো, দুনিয়ায় কারো কাছে চাও নাই, আমি তোমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। তখন এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে। এই দোয়াটা মুখস্থ করেন না, ছোট্ট একটা দোয়া, চারটা শব্দ, তারা যাবে ইনশাআল্লাহ। এই কাজটা প্রথমে করবেন। দুই নম্বর যে কাজটা করবেন সেটা হলো সকাল সন্ধ্যায় অনেক দোয়া আছে বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, অনেক দোয়া আছে সকাল সন্ধ্যায়। যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুব ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া ওয়াহরির রিজাল। শব্দের আকপিস আছে, বিভিন্ন হাদিসে এক এক ধরন আসছে, কিন্তু এইটা আছে। এই দোয়াটা মুখস্থ করে দিতে পারবেন। কোন জায়গা পাবেন আমি আপনাদেরকে সন্ধান দিয়ে দেবো যদি আপনার আমার কাছে আসে। এই একটা দোয়া, সকাল সন্ধ্যার অনেক দোয়া আছে, বিশেষ করে একটা দোয়া আছে সূরাতুত তাওবার শেষ আয়াতটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াটা কোন ব্যক্তি যদি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, কখন? সকালে 7 বার, ফজরের পরে এবং মাগরিবের পরে কয়বার? 7 বার কোন ব্যক্তি যদি পড়ে এই দোয়াটা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরাতুত তাওবার সর্বশেষ আয়াত। পারবেন ইনশাআল্লাহ? কথা হিফজ কোরআন শরীফের 10-11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষে একবার, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোন ব্যক্তি যদি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়ে, আল্লাহ রাসূল ওই সম্পর্কে বলে কাফাহুল্লাহু মা আহাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কাফাহুল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। মা আহাম্মাহু,
যে সমস্ত জিনিস তাকে পেরেশানিতে ফেলে দুনিয়া এবং আখিরাতে, সমস্ত পেরেশানি থেকে কে যথেষ্ট হয়ে যাবে? মুক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ বলেন? এই 2 নম্বর আমল। 1 নম্বর আমল তো বললাম ঘর থেকে বের হওয়ার দোয়া, সাথে সাথে আরেকটা দোয়া। 2 নম্বর আমল বললাম সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া আছে এই দোয়াগুলো পড়বে। 3 নম্বর আমল হলো সবচেয়ে শক্তিশালী যে আমল, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য দান সদকা করা। কি বলেন? দান সদকা করা। মনে করেন না কোনো কালেকশন করবো, এটা না। এইটা আমাদের জীবনে বর্তমান সময় এগুলো জানার দরকার আছে না নাই? আছে। দান সদকা করা। দান সদকার মতো পাওয়ারফুল আমার মনে হয় না, হাদিস কোরআন হাদিস এমন কোন আমল নাই যে দান সদকা মানে বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য দান সদকাটা কত পাওয়ারফুল একটা আমল, শক্তিশালী একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, আসমান জমিন যখন সৃষ্টি করেন, পৃথিবী যখন সৃষ্টি করেন, তখন সর্বপ্রথম পানি সৃষ্টি করছেন। কি? পানি। পানির উপরে পানির যে বুদবুদ ফেনা, এই ফেনাকে সৃষ্টি করা হয়েছে। এই ফেনা এক জায়গায় যেখানে বাইতুল্লাহ আছে ওই জায়গায় প্রথম ফেনা সৃষ্টি হয়েছে। ওইখান থেকে ওই ফেনাটা সারা বিশ্বে যত দূর পর্যন্ত পানি ছিল সমস্ত পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বিছিয়ে দিয়েছেন। এটা হলো জমিন। এটার নাম কি? জমিন। তাহলে প্রথমে পানি, এরপর উপরে কি? জমিন। তো নিচে পানি, উপরে জমিন নড়াচড়া করতেছে, এইভাবে দোলতেছে। কথাটা বোঝাচ্ছে? তো এই দোলা নড়াচড়া যেন না করতে পারে। যদি নড়াচড়া করতো আমরা বসবাস করতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের ব্যবস্থা করেছেন। পেরেক চেনেন তো? লোহা, লোহা যেটা মারে, পেরেকের ব্যবস্থা করেছেন পাহাড়ের মাধ্যমে। ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেন পাহাড় সৃষ্টি করেছি আমি পেরেক স্বরূপ, যাতে করে এরপরে ওই পেরেক অর্থাৎ পাহাড় সৃষ্টি করে জমিন যে নড়াচড়া করতো এটা বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। স্থির হয়ে গেছে। এখন আমরা বসবাসের, আমাদের জন্য বসবাসের উপযোগী হয়ে গেছে। এই সারা বিশ্বে যত পাহাড়, এই পাহাড়গুলো জমিনকে স্থির রাখার জন্য। কথাটা বোঝাচ্ছে? আমরা দেখি যে ছোট্ট একটা পাহাড়, কিন্তু নিচে অনেক নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মাধ্যমে জমিনকে স্থির রাখার ব্যবস্থা করে দিয়েছে। তো ফেরেশতারা যখন দেখলো যে পাহাড়ের এত ক্ষমতা, যে পাহাড়ের মাধ্যমে জমিন নড়াচড়া কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ফাআজিবাতিল মালাইকাতু। এটা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করল, ইয়া আল্লাহ, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জাবাল মিনাল জিবালি। আপনার সৃষ্টির মধ্যে এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কোন সৃষ্টি আছে? কথা বুঝাচ্ছে? কেন জিজ্ঞেস করলেন? যে পাহাড় এত শক্তিশালী, জমিন নড়াচড়া করতো, এটা পাহাড়ের মাধ্যমে কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তারা মনে করতেছে পাহাড়ের অনেক পাওয়ার, পাহাড়ের অনেক শক্তি। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন যে পাহাড়ের চেয়ে শক্তি, এর চেয়ে বেশি শক্তিশালী কোন সৃষ্টি কি আপনার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম, হ্যাঁ আছে। সেটা কি? লোহা। আল হাদিদ। নাম কি? লোহা। লোহার দ্বারা পাহাড় কাটা যায় না? যায় না। কার বোঝা গেল? পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিসের নাম কি? লোহা। কার সৃষ্টি? ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, লোহার এত শক্তি, তাহলে লোহার চেয়ে শক্তিশালী কোন? এই হাদিসটা সুনানে তিরমিজিতে আসছে যে লোহার চেয়ে শক্তিশালী কোন আপনার সৃষ্টি আছে কিনা। সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আছে। নাম কি? আগুন। আন্নার। নাম কি? আগুন। আগুন দিয়ে লোহা পুড়িয়ে পানি বানানো যায় না? যায় না? যায়। তাহলে বোঝা গেল লোহার চেয়ে শক্তিশালী জিনিস কি? আগুন। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, তার পাওয়ার এত, তাহলে আগুনের চেয়ে আপনার সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে। এটার নাম কি? পানি। কি আগুনের চেয়ে বেশি না? কি বলেন? আগুনের চেয়ে পানির মধ্যে শক্তি, ক্ষমতা, পাওয়ার কম না বেশি? আবার জিজ্ঞাসা করলো, পানির চেয়ে কোন মজবুত শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আছে। নাম কি? বাতাস। মাশাআল্লাহ, অনেকে জানে। নাম কি? বাতাস। আগুন নিভিয়ে দিতে পারে না? পারে না? পারে। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো, এর চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টির মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আছে। একটা সৃষ্টি আছে, একটা, আর নাই। সেটা কি? ইবনু আদম তাসাদদাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউফিহা মিন শিমালি। কোন বনি আদম, বনি আদম কে? আমি, আপনি নাকি? আদম সন্তান আমরা। সে যখন গোপনে ডান হাত দিয়ে কোন দান সদকা করে, বাম হাতও জানে না, মানে গোপনে কোন দান সদকা করে,
তার এই দান সদকা পূর্বে যত শক্তিশালী জিনিসের কথা উল্লেখ করা হইল, সবচেয়ে শক্তিশালী জিনিস হলো বান্দার দান সদকা। অর্থাৎ এর চেয়ে শক্তিশালী পাওয়ারফুল কোন আমল পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দান সদকার একটা উদাহরণ আপনাদেরকে দিলাম যে কেন দান সদকা, এই জন্য দান সদকা বালা মুসিবত থেকে হেফাজতের জন্য সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম। কোরআনে অনেক আয়াত আছে, এটা বলবো না, হাদিস আপনাদেরকে কিছু হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা, দান সদকা আসমান থেকে আসন্ন আসতেছে, হঠাৎ এর আগে আপনি কি করছেন? দান সদকা করে দিয়েছেন, ফয়সালা হয়ে গেছে বালা মুসিবত আপনার উপর আসবে, কিন্তু এর আগে আপনি কি করে দিয়েছেন? আসে না এখনো, দান সদকা আপনি করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে এই দান সদকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ ফয়সালা হয়ে গেছে আসতেছে, এই বিপদকে প্রতিহত করে দেয় দান সদকা। সুবহানাল্লাহ বলেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা। আচ্ছা, বিপদ আপদ কেন আসে? আমরা গুনাহ করি, গুনাহর কারণে আল্লাহ অসন্তুষ্ট হয় আমাদের উপর আর বালা মুসিবত চাপিয়ে দেয়, এইটা তো নাকি? আল্লাহ রাসূল এই সম্পর্কে বলেন, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব। কোন ব্যক্তি যখন দান সদকা করে তখন আমরা তো ছোট বড় অনেক গুনাহ আমরা করতে থাকি, আল্লাহর নাফরমানি করি না? আমরা যখন আল্লাহর আদেশ না মানি তখন আল্লাহকে আমাদের উপর খুশি হন না নারাজ হন? জোরে বলতে হবে, নারাজ হন। তো নারাজ হয়, এক পর্যায়ে নারাজ হয় আল্লাহর, যখন আল্লাহ তো সহজে আমাদের উপর বালা মুসিবত দেন না, কিন্তু আমরা যখন বেশি নাফরমানি করি তখন আল্লাহ রাব্বুল আলামিন এর ক্রোধের মধ্যে যখন গালে বেসে যায় তখনই আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত এই বান্দার উপরে দেন। কথা বুঝাচ্ছে? কিন্তু এত অপরাধ করার পরে বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করে? দান সদকা করে। এই দান সদকার কারণে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ক্রোধকে দান সদকা একবারে পানির মতো ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ বলেন, মিটিয়ে দেয়। কথাটা বুঝাচ্ছে? যার কারণে আর বালা মুসিবত আসতে পারে না, আল্লাহ রাজি হয়ে যান, এই জন্য বালা মুসিবত বন্ধ করে দেয়। 2 নম্বরে হাদিসের শেষ অংশে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করতে থাকি আমাদের অনেকের অপমৃত্যু হয়। অপমৃত্যুর অনেক ব্যাখ্যা আছে, আমরা যদি ওইগুলোকে অপমৃত্যু বলি, আল্লাহ রাসূল ওই সমস্ত মৃত্যু থেকে পানা চাইছেন যেগুলো একটা হাদিসের মধ্যে শুনিয়েছি আপনাদেরকে। উপর থেকে পড়ে যাওয়া, তারপর বিল্ডিং ধসে মৃত্যুবরণ, পানিতে পড়ে মৃত্যুবরণ, তারপর আগুনে পড়ে মৃত্যুবরণ পড়ে, এইগুলো যদিও শহীদী মৃত্যু, কিন্তু এগুলা বাস্তবে একজন মুমিনের জীবন এটা ভালো, কি বলেন? ভালো না, মানুষ এটাকে অনেক খারাপ ধারণা করে। কথাটা বুঝাচ্ছে? এই জন্য আল্লাহ রাসূল সবসময় এইগুলা থেকে কি করে পানা চাইতেন, আল্লাহ এইগুলা থেকে তোমার কাছে কি চাই? পানা চাই। তো কোন ব্যক্তি যদি দান সদকা করে, যখন দান সদকার অভ্যাস করতে পারবে, আল্লাহ রাসূল বলেন ওয়াতারফাউ মিতাতাসু, অপমৃত্যু থেকে, সমস্ত অপমৃত্যু থেকে দান সদকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কিছু ঘটনা শোনাই, না হলে বুঝবেন না। আসলে এরকম কোন ঘটনা আছে দান সদকার কারণে বালা মুসিবত বন্ধ হয়ে গেছে, উঠিয়ে দিয়েছে? অনেক ঘটনা আছে, বেশি বিস্তারিত বলার মতো সময় আমার হাতে নেই। আল্লাহ রাসূলের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছে, তো মদিনার সবাই হতাশ। সূর্যগ্রহণ তখন মনে হইতো যে বাস্তবে কোনো বড় ধরনের বালা মুসিবত আমাদের উপর আসবে। কথাটা বুঝাচ্ছে? তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে না, শোনো, এই সূর্যগ্রহণ হোক চন্দ্রগ্রহণ হোক, এটা কেন হয়? বিভিন্ন কারণে হয়। আল্লাহর কুদরতকে জাহির করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখাইতে চান যে আল্লাহর ক্ষমতা কত বেশি। যখন সূর্যগ্রহণ হয় তখন সূর্যের তাপ থাকে, তাপ থাকে। যখন চন্দ্রগ্রহণ হয় চন্দ্রের তাপ থাকে, কিছুই থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যে চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছু ধ্বংস করে দিবেন, এটা অনেকে বিশ্বাস করে না। কথা বলেন, এরকম কিছু বান্দা আছে না নাই? এত বড় ক্ষমতা আল্লাহ, এগুলো পারবে? কি বলেন, পারবে না? পারবে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কিয়ামত যে ঘটাবেন, সবকিছু ধ্বংস করে দেবেন, এর সামান্য কিছু নমুনা মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেখান। এর মধ্যে একটা হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। যে রব ওই কিয়ামতের আগে এই সূর্যের কিরণকে দূর করে দিতে পারে, তারপরে চাঁদের কিরণকে দূর করে দিতে পারে, তিনি এটাকে ধ্বংস করে দিতে পারবেন। এটা মাঝে মাঝে কুদরতকে জাহির করে। এটা একটা মুসিবত আমাদের জন্য, ঠিক না? ঠিক বলেন। তো এটা যখন মদিনার সাহাবীগণ যারা বসবাস করে তারা যখন ঘাবড়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে তাদেরকে বললেন, শোনো, ইদা রাআইতুম যালিকা, যখন তোমরা এটা দেখবে, কখনো এখন দেখতেছো, আবার আমার ইন্তেকালের পরে মাঝে মাঝে এটা দেখবে, যখন দেখবে তোমরা এটা
তখন কয়েকটা কাজ তোমরা করবে। এর মধ্যে একটা কাজ তোমরা করবে, ফাদুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ডাকবে, ওয়া কাব্বিরু, তাকবীর বলবে, আল্লাহু আকবার, কি বলবে? তাকবীর বলবে, আল্লাহর বরত্ব বর্ণনা করবে, ওয়া সাল্লু, নামাজে দাঁড়িয়ে দেবে। কিসে? নামাজে। সর্বশেষ ওয়া তাসাদদাকু, কি করবে? দান সদকা করবে। কি করবে? সর্বশেষ এটা বললেন আল্লাহ রাসূল, দান সদকা করবে। এইটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের যে মুসিবত, যেটাকে তোমরা ভয়ের কারণ মনে করতেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার কারণে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর একটা ঘটনা শোনাবো। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, 10 বছরের খাদেম, তিনি বলেন, বাকিরু বিস সাদাকাত, যখন সকাল হয় তোমরা সকাল করো দান সদকার মাধ্যমে। একজন সুবহানাল্লাহ বলো না। সকাল হলে প্রথমে কি কাজটা করো? হালকা পাতলা অল্প, যতটুকু সময় সামর্থ্য আছে দান সদকা করো। কেন? ফাইনাল বালাআ লা ইয়াতাখাত্তাস সাদাকা, কারণ দান সদকা যদি কোনো ব্যক্তি করে তাহলে বালা মুসিবত দান সদকাকে ক্রস করে, দান সদকাকে ক্রস করে ওই ব্যক্তির উপরে বালা মুসিবত আসতে দেয় না, পারে না, পারে না। দান সদকা যদি আগে করে তাহলে তার উপর আর বালা মুসিবত আসতে পারে না। এজন্য সর্বপ্রথম যখন সকাল হবে, সারাদিন নিরাপত্তায় থাকার জন্য সকালবেলা অল্প পরিমাণ হইলেও তোমরা আল্লাহর রাস্তায় কি করো? দান সদকা করো, আর বালা মুসিবত আসতে পারবে না। হ্যাঁ, এই জন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই ঘটনা দিয়ে মানসুর ইবনে আম্মার, উনি বলেন যে আমি একদিন মিশরে ছিলাম। কোথায়? মিশরে। মিশরে দেখার পরে আমি দেখতেছি যে পুরা মিশরে দুর্ভিক্ষ, অর্থাৎ বৃষ্টি হয় না। কি হয় না? আমাদের এরকম হয় না মাঝে মাঝে, যেমন কয়েক বছর আগে, গত বছর বা এর আগে আমরা এখানে নামাজও পড়ছি বৃষ্টির জন্য, ইস্তেসকা নামাজও পড়ছি। আপনারা দেখছেন 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত বৃষ্টি হয় না, কি প্রচন্ড গরম। তো উনি দেখলেন যে মিশরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা, বৃষ্টি হচ্ছে না। আরেকটা জিনিস দেখলেন যে এই বৃষ্টি আসার জন্য জুমার দিন মিশরের লোকেরা জুমার মসজিদে নামাজের পরে একত্রিত হয়ে তারা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আমরা যেরকম করি। উনি দেখলেন যে না, এতেও কাজ হচ্ছে না, তাহলে বিকল্প কি আছে হাদিসের মধ্যে। ওনার অন্তরে একটা আমলের কথা আসলো, সে আমলটা উনি বললেন, সেটা হলো দান সদকা। আমি মসজিদে আমার জামা ছেলে, জামার আঁচলটা বিছিয়ে দিলাম মসজিদের বারান্দায়, বিছিয়ে দিয়ে বললাম তোমরা এখানে কি করো? দান সদকা করো, যার যতটুকু সামর্থ্য আছে এখানে দান সদকা করো। দেখো, দান সদকা করো আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই যে মিশরে যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একটা বালা মুসিবত, এটাকে মুক্তির জন্য এখানে দান সদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সকলে, মহিলা সকলে, যার যেরকম সামর্থ্য আছে সকলে এনে তার ওই আঁচলে দান সদকা করতেছে। দান সদকা করা শেষ, তারা মসজিদ থেকে বের হতে পারে না, এর আগে আসমানে মেঘের দেখা দিল এবং মুষলধারে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। সুবহানাল্লাহ। উনি বলেন ফাখরাজু বিত্তিনি, ওই মসজিদের ভিতরে যে সমস্ত লোক ছিল সকলে যখন বাড়ি যাচ্ছিল ওই কাদা মাটি পাড়িয়ে 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 তারা বাড়ি যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে দান সদকার ফজিলত আছে না নাই? কথাটা বুঝাচ্ছে? এই ঘটনা কোনো আমি কারো মুখ থেকে শুনছি এরকম না, সব আরবি প্রবন্ধ থেকে আনা আমার, এবং আরবিতে নোট করা আমার এখানে। আচ্ছা, এইটা একটা ঘটনা গেল। 2 নম্বর একটা ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। তখন তিনি কি করলেন? তার কাছে যে সমস্ত খাদ্য ছিল, কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাসাদ্দাকু বিত-তুআম ওয়া শারাব বিকাসরাতিন, প্রচুর পরিমাণ তার সামর্থ্য অনুযায়ী খাবার এবং পানীয় মানুষের মাঝে সদকা করতে লাগলেন এবং বললেন তিনি, ওয়ালা তাসাদ্দাকু, মদিনার অধিবাসী তোমরা আমার মতো এরকম যার যেরকম সামর্থ্য আছে তোমরা কি করো? দান সদকা করো। কেন? লাআল্লাল্লাহা আইয়ারফাল বালা, এই দান সদকার কারণে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্ভিক্ষকে দূর করে দিবেন। এবং দেখা গেল যখন তিনিও করলেন, সকলকে আদেশ করলেন, সকলে মদিনায় দান সদকা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্ভিক্ষ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এরকম বহুত ঘটনা আছে। আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। বনি ইসরাইলের 3 ব্যক্তির কথা আপনারা জানেন। এই যে আজকে যেমন রাত থেকে বৃষ্টি, তারা 3 ব্যক্তি সফরে বের হয়েছে। সফর বের হওয়ার পরে দেখতে বৃষ্টি, ঝড় বাতাস শুরু হয়ে গেছে। কোথায় আশ্রয় নেবে? মরুভূমিতে সফর করতেছে। তো তারা দেখলো একটা পাহাড়, পাহাড়ের উপরে উঠলো যে সেখানে গিয়ে কোথায় গুহা টুহা পায় কিনা সেটার ভিতরে আশ্রয় নেবে। একটা গুহা দেখলো, গুহার ভিতরে 3 ব্যক্তি ঢুকলো, ছোট্ট একটা মুখ দিয়ে ঢুকলো ঝড় বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য। হঠাৎ করে বাতাসে উপর থেকে একটা পাথর গড়িয়ে গড়িয়ে এসে ঠিক ওই গুহার মুখে এসে গুহার মুখটা আটকিয়ে দিল।
কি বিপদ আমাদের না বের হওয়ার কোনো বড় একটা পাথর, বের হওয়ার কোনো উপায় নেই, ভিতর থেকে ঠেলে বের হবে সে পরিস্থিতি নাই। সবাই এখন বলতেছে যে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো কি নাই, উপায় নেই। কে দেখবে আমাদেরকে, কে জানবে আমরা এখানে আছি? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কাজ হলো আমরা আমাদের অতীতে যে সমস্ত ভালো কাজ করছি, সবচেয়ে ভালো যে কাজটা, পছন্দনীয় যে কাজ আল্লাহর কাছে, এমন একটা কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। কথাটা বুঝে আসছে? কারণ এক ব্যক্তি বিস্তারিত বলা যাবে না। এক ব্যক্তি বাবা মার খেদমতের একটা ঘটনা আপনারা জানেন, ওইটার বললো যে আল্লাহ এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমার বাবা মার জন্য করেছিলাম, এটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথরটা সরাই দাও। এটা পছন্দ হয়েছে আল্লাহর কাছে, পাথরটা একটু সরিয়ে দিছে। আরেক ব্যক্তি জেনার ঘটনা, চাচাতো বোনের সাথে জেনা করতে লিপ্ত হয়েছিল। এই সময় চাচাতো বোন বলে ফেললো যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন ওই ব্যক্তি তার চাচাতো বোনের উপর থেকে নেমে গেল। তো এই নেমে যাওয়াটা অন্য কোনো কারণে না, কার ভয়ে? ওই ব্যক্তিও ওই এসে তিনজনের একজন, সে বলল আল্লাহ ওই যে কাজটা আমি করছিলাম, জেনায় লিপ্ত হয় নাই, এটা একমাত্র কার জন্য করছিলাম? তোমার জন্য আমি বিরত ছিলাম। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে কথাটা একটু সরিয়ে দাও, একটু সরে গেল। সহিহ বুখারীর হাদিস। তৃতীয় ব্যক্তি বলল আল্লাহ আমি একদিন আমার কাজের জন্য এক ব্যক্তিকে আমি পারিশ্রমিক হিসাবে, শ্রমিক হিসাবে আমি তাকে ভাড়া নিয়েছিলাম আমার কাজের জন্য। তো কাজ যখন করা শেষ হইল, সন্ধ্যাবেলা তাকে আমি টাকা পরিশোধ করবো, পারিশ্রমিক পরিশোধ করবো, এটা না নিয়ে এসে চলে গেছে। আর তাকে আমি খুঁজে পাই না। তো তার যে পারিশ্রমিক, যেমন ধরেন 500 টাকা, কত টাকা একদিনে, কত টাকা, উদাহরণ 500 টাকা। এই 500 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম। কি কিনছি? ছাগল। এই ছাগল কিনে সে ছাগল পালতেছে। তো ছাগল কেনার পরে ওই ছাগলে বাচ্চা দেয়, এইভাবে দিতে দিতে পুরো একটা পাল হয়ে গেছে ছাগলের, শত শত একটা ছাগলের একটা কি হয়েছে, স্তূপ হয়ে গেছে, পাল হয়ে গেছে। কথা বুঝতে আসছে? তো তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতেছেন। হঠাৎ করে অনেক বছর পর ওই ব্যক্তি, কোন ব্যক্তি যাকে কাজের জন্য ভাড়া নিয়েছেন, ওই ব্যক্তি আসলো। আসার বললো ভাই এত বছর পরে তোমার কাছে একদিন আমি কাজের জন্য এসেছিলাম, তো যে টাকাটা পাওনা ছিল টাকাটা আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি দেখে বলল এই যে যত ছাগল দেখো এইটাই তোমার, সেই টাকা তুমি নিয়ে যাও। উনি বললো যে ঠাট্টা করেন আমার সাথে, আমি আমার কাছে 500 টাকা পাই, ছাগলের দাম 1 লক্ষ টাকা, আপনি কি বলেন? আমার টাকাটা দেন তো, আমি যে টাকাটা পাই এই টাকাটা আমাকে দিয়ে দিন। বলেন না ভাই, বাস্তবে ওই টাকাটা আমি ভাঙি নাই, ওই টাকাটা দিয়ে একটা ছাগল কিনছি, ওই ছাগল থেকে একটা করে সবগুলো হয়েছে, সবগুলো তুমি নিয়ে যাও এবং সবগুলো তোমাকে আমি দান করে দিলাম। আমার অন্তরে কোনো ধরনের কুণ্ঠাবোধ নেই এবং কোনো সংকোচ নেই, একমাত্র আল্লাহর জন্য সব আমি তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। তখন ওই ব্যক্তি নিয়ে গেল। ওই ব্যক্তি এই কাজের দোহাই দিয়ে বলল আল্লাহ এই কাজটা একমাত্র তোমার জন্য করেছি, আমি তো পারতাম 500 টাকার বিনিময়ে অথবা আরেকটু বাড়িয়ে 2000 3000 দুইটা ছাগল দিতে পারতাম, কিন্তু পুরো ছাগলের মালটাই আমি তাকে দিয়ে দিয়েছি, এটা একমাত্র তোমার জন্য করেছি, তোমাকে রাজি খুশি করার জন্য। যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করার পরে পুরো পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। তাহলে দান সৎকার কারণে বালা মুসিবত দূর হয়। কথা বলেন, বিশ্বাস হয় না? হয় না? আচ্ছা, আরো তো অনেক ঘটনা বলা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন দেখেন এখন ডেঙ্গুর খুব প্রকোপ নাকি, ঘরে ঘরে। এক ভাই আমার কাছে কালকে ভিডিও কলে, আমার ভালো পরিচিত মুসল্লি, চিনবেন মামুন ভাই, ভিডিও কলে ওই হসপিটাল থেকে কল দিয়েছে। দেখে খুব কান্না লাগলো, মায়া লাগলো খুব। তিনি, তার স্ত্রী, সন্তান, এরকম একজনের কথা বলতেছে। ঘরে ঘরে এরকম আছে না নাই? আছে। এই যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আসে, এটা আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু অনেক টাকা খরচ করার পরেও আরেক ভাই আছে আমাদের, কি যেন নাম, এই যে আমাদের টিভি সেটে কাজ করছে, মনে আসতেছে না, উনি, ওনার সুমন ভাই ছোট মেয়ে অনেক অসুস্থ, 2টা কিডনিতে সমস্যা, হসপিটালে ভর্তি। ঠিক আছে, তিনিও দান সৎকার করতেছে, অনেক দান সৎকার করছে। করার পরে কালকে আমাকে বললো হুজুর এরপরে রিপোর্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। আলহামদুলিল্লাহ বলে না? এই কথা বলতেছি যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, দুনিয়ার যত নিয়ম নীতি সবকিছু আমরা মানি, লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে খরচ করি, কিন্তু এই মুসিবত থেকে, অসুস্থতার জন্য আল্লাহ রাসূল যে ফর্মুলা দিয়েছেন আমরা এটা পালন করি না। এজন্য আল্লাহ রাসূল বলেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ রোগীদেরকে সদকার মাধ্যমে তোমরা চিকিৎসা করো। সুবহানাল্লাহ বলেন। চিকিৎসা টাকার মাধ্যমে, ডাক্তারের কাছে গিয়ে আল্লাহ রাসূল বলে নাই, যে সদকার মাধ্যমে তোমরা এই রোগীদের চিকিৎসার ব্যবস্থা করো, আদেশ করতেছে আল্লাহ রাসূল আমাদেরকে, দাউ মারদাকুম বিসসাদাকা। এটা লিখে রাখেন, প্রত্যেকে লিখে
আপনার অফিস রুমে, আপনার ঘরেটা রক্ষিয়ে রাখেন। আল্লাহ রাসূলের এই আদেশটা যে তোমরা দান সৎকার মাধ্যমে তোমরা রোগীদের কি করো, চিকিৎসার ব্যবস্থা করো। বলবেন হুজুর আল্লাহ রাসূল বলছে, এটা কোনো ঘটনা আছে? কত ঘটনা শোনাবো আপনাদেরকে, বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবী, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস উনি, তাবিঈ না, অনেক বড় মুহাদ্দিস। উনি বলেন এক ব্যক্তি আমার কাছে আসলো অসুস্থতা নিয়ে। এই ব্যক্তি 7 বছর বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাফেরা করছে, কোনো ফায়দা হয় নাই। তার রোগটা কি? এই হাঁটুতে একটা ফোড়া আছে। ফোড়া জানেন? এটা কোনো ভালো হয় না, শুধু রক্ত বের হয়, শুধু রক্ত বের হয়, ভালোই হয় না। 7 বছর অতিবাহিত হয়ে গেল, কোনো ডাক্তারের কাছে গিয়ে এর কোনো ভালো চিকিৎসা সে পাচ্ছে না। আমার কাছে আসলো, কি করা যায়? আমি বললাম, এই আমাদের এলাকায় পানির খুব সংকট, তুমি একটা কূপ খনন করে দাও। কি? যাও একটা কূপ খনন করো। তো কূপ খনন করার কারণে সেখান থেকে ঝর্ণার ব্যবস্থা হবে, পানির ব্যবস্থা হবে। এইটা ঝর্ণার ব্যবস্থা করে দেওয়ার কারণে তুমি একটা পানির উৎসের ব্যবস্থা করে দিলে, ওইটার কারণে এক জায়গা দিয়ে তুমি পানি ঝর্ণার ব্যবস্থা করে দিলে, মানুষদের জন্য পানির ব্যবস্থা করে দিলে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাঁটু থেকে রক্ত নামক যে পানি বের হচ্ছে এটা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। ঠিক উনি বললেন, আমি এই কাজটা করলাম। করার কয়েকদিন পরে এই হাঁটু থেকে যে প্রতিদিন সব সময় ওই ঝর্ণার মতো রক্ত বের হইতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপ খনন করার কারণে ঝর্ণার ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাঁটুর এই রোগটাকে ভালো করে দিল। সুবহানাল্লাহ। সহি ঘটনা, এগুলো কোনো বানানো কোনো ঘটনা আমি বলি না আপনাদেরকে সহজে। একটা ঘটনা, আরেকটা ঘটনা বলে আমি শেষ করবো। অনেক ঘটনা আমি লিখে এনেছি। আরেকটা ঘটনা একবারে সৌদির, বেশি দিন না, কয়েকদিন আগের ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। একজন মহিলা, সৌদির এক মহিলা, তার ক্যান্সার রোগ। আমি ঘটনা আগে অনেক বলছি। আমি ক্যান্সার রোগ, কি রোগ? ক্যান্সার। একবারে লাস্ট স্টেপে চলে গেছে, ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই। তো তিনি তার নিজেকে দেখার জন্য, দেখভাল করার জন্য ইন্দোনেশিয়া থেকে একজন মহিলাকে আনছে, তাকে দেখাশোনা করবে, ঘরে রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে, ভাড়া আনছে। কোন জায়গা থেকে? আসার পরে মক্কায় আসছে, ওই মহিলার ঘরে কাজ করতেছে। তো ওই যে কাজের মহিলাটা, সে 1 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর বাথরুমে যায়। বাথরুমে যাই আধা ঘন্টা কাটায়। কি ব্যাপার? ওই মহিলা লক্ষ্য করলো যে বাথরুমে যায়, একটু পর পর যায়, এত সময় কাটায়, কেন এই কাজটা কেন করে? তো একদিন, অনেকদিন হওয়ার পরে উনি ধরলেন ভালো করে যে, এই বলো তুমি বারবার কেন বাথরুমে যাও, এবং বাথরুমে যাওয়ার পরে এত সময় তুমি কেন কাটাও? তখন সে বলল যে একটা কারণ আছে, আমি এই কয়েকদিন আমার একটা সন্তান হয়েছে, এই সন্তানটা আমি রেখে আসছি। কোথায়? ইন্দোনেশিয়া আমি রেখে আসছি। তো সন্তান হইলে মায়ের বুকে দুধ আসে না, যখন বেশি আসে তখন অসহ্য লাগে, মায়ের এটা বোঝে। ওইটাকে ফালানোর জন্য আমি কোথায় যাই? বাথরুমে যাই, যেন আমি একটা স্বস্তি বোধ করি এই কাজটার জন্য। তখন ওই ক্যান্সারে আক্রান্ত মহিলাকে শুনে খুব খারাপ লাগলো। এমনি কয়েকদিন আগে বাচ্চা হয়েছে, একটা বাচ্চা তার মার কাছে থাকাটাই সবচেয়ে এই সময় বেশি দরকারি। তখন তার মনে দরদ হইল। তিনি বললেন, যাও, আমার যা হবে হবে, আমি তো এমনি মৃত্যুর পথে যাত্রী, যে কোনো সময় মারা যাবো, কমপক্ষে তুমি ভালো থাকো, তোমার ছেলেটা যেন ভালো থাকে, যাও, 2 বছরের অগ্রিম বেতন দিয়ে আমি তোমাকে একেবারে টিকিট কেটে তোমাকে আমি তোমার দেশে পাঠিয়ে দিলাম। 2 বছর। একজন সন্তান তার মায়ের দুধ কয় বছর পান করবে? 2 বছর। যাও, 2 বছর। এরপরে যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, আমার আনার মতো তৌফিক হয়, সেই সামর্থ্য থাকে, এরপর আমি যোগাযোগ করে তোমাকে আনার ব্যবস্থা করব। 2 বছরে প্লেন ভাড়া অগ্রিম বেতন দিয়ে তাকে ইন্দোনেশিয়ায় পাঠিয়ে দিলেন। যাওয়ার পরে কয়েকদিন পরে মেয়ে, যেহেতু সে চলে গেছে, মেয়ে এই টাকা নিয়ে চলে গেছে। আর এই ক্যান্সারে আক্রান্ত মহিলা, তাদের বারবার টেস্ট করতে হয়, পরীক্ষা করতে হয় না? কথা বলেন। পরীক্ষা করতে গেছে, টেস্ট করতে গেছে, ডাক্তার বলে আপনার কোনো ক্যান্সার নাই। মেয়ে বলে, মহিলা বলে, কি কয় আপনার ক্যান্সার নাই? একেবারে মৃত্যুর পথে, লাস্ট স্টেপে চলে আসছে। উনি বিশ্বাস করে না, বারবার এই হসপিটালে যায়, এই হসপিটালে যায়, এখানে যায়, ওখানে যায়। এক পর্যায়ে কয়েকবার, মানে 20 থেকে 30 বার, এবং যাদের কাছে এই পরীক্ষা টেস্ট করতে যায় তারা বিরক্ত হয়ে গেছে যে আমাদের কাছে আসবেন না, আমরা পারবো না, আপনার কোনো ক্যান্সার নাই। উনিও দেখলেন যে সিমটম ক্যান্সারে আমার ভিতরে অস্বস্তি লাগে, সেটাও নাই। এক পর্যায়ে উনি একজন দিনদার ডাক্তারের কাছে পরামর্শ করলেন যে এই অবস্থা, সব জায়গা থেকে ভালো রিপোর্ট আসতেছে, অথচ আমার ক্যান্সার, এমন ক্যান্সার যেটা থেকে ভালো হওয়ার কোনো উপায় নেই। তখন ডাক্তার জিজ্ঞাসা করলে, তুমি কি কোনো আমল, তুমি কিছু করছো, একটু বলো তো, তোমার অতীতের কোনো ঘটনা আছে কিনা? তখন এই ঘটনাটা, এই মহিলার সাথে যে ঘটনা ঘটছে এটা বলছে। তখন তিনি বললেন, আল্লাহ রাসূলের হাদিসটা তার মনে পড়লো ডাক্তারের, যে
কি বলছেন দাউল মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীর সেবা করো, চিকিৎসা করো কিসের মাধ্যমে? সদকা করো, সদকার মাধ্যমে। তো তুমি যে ওই মহিলাকে দান সদকা করছো, 2 বছরের অগ্রিম বেতন দিয়ে তার প্রতি যে দয়া করেছো, এইটার কারণে তোমার ক্যান্সার নামক রোগকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেছে। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর রাসূলের হাদিস, কিন্তু আমরা সায়েন্স বৈজ্ঞানিক ভাবে যদি বুঝি তাহলে সময় হতো না আমার হাতে। কারণ হলো দেখবেন ডাক্তাররা বলে, এটা আমার কোনো কথা না, এটা যে মানুষের মস্তিষ্কে, মানুষের ভিতরে বিভিন্ন ধরনের হরমোন থাকে। এর মধ্যে একটা হরমোন আছে ডোপামিন হরমোন, নাম শুনছেন? এই হরমোনটা যার ভিতরে মস্তিষ্ক থেকে তৈরি হয়, এটা যার ভিতরে যত বেশি তার আনন্দ ফুর্তি তার তত বেশি থাকে, বিষণ্ণতা থাকে না তার। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন, পেয়ে যাবেন ডোপামিন হরমোনের কাজ কি। আমি নিজে বের করে দিচ্ছি। যার তত বেশি দেখবে, অনেকে দেখবেন হাসে না, ই করে না, আনন্দ ফুর্তি ভিতরে নাই, মানে এর ভিতরে হরমোনটা কম। কথাটা বুঝছেন? তো কোন ব্যক্তি যখন দান সদকা করে, দান সদকা করার কারণে সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হওয়ার কারণে, সে যে দান সদকার কারণে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে ভিতরে যে তার তৃপ্তি লাগে, আনন্দ লাগে, এইটার কারণে ওই ডোপামিন হরমোন তৈরি হয়ে মস্তিষ্ক থেকে তৈরি হয়ে ওই বিভিন্ন জায়গায় যে ক্যান্সার বা কঠিন রোগের কোষগুলো আছে সেখানে গিয়ে আঘাত করে ওইটাকে একবারে মেরে ফেলে। সুবহানাল্লাহ বলে না? জি। এবং সায়েন্সবিদ যারা, ডাক্তাররা বলতেছে যে যে ব্যক্তি দান করে তার 800 মিটারের পাশ দিয়ে যদি ওই ব্যক্তি থাকে যাকে দান করছে, তাকে এক ব্যক্তিকে যখন দান করবেন তখন সে খুশি হয় না? তো তার ওই খুশিটাও তরঙ্গের মতো দাতার অন্তরে চলে আসে। কথা এইগুলো বোঝেন না আপনারা? যেমন রেডিওর যে সংবাদ, টিভির সংবাদ, এগুলো কিসের মাধ্যমে আসে? তরঙ্গের মাধ্যমে আসে। এটা সবকিছু এখন ডাক্তাররা মানে বিজ্ঞানীরা বলে যে তরঙ্গের মাধ্যমে আসে। তো দাতার থেকে যাকে দান করছে ওই ব্যক্তি যদি 800 মিটারের পাশে থাকে, তাহলে দান করার কারণে ওই ব্যক্তি যে খুশি হয়েছে, ওই খুশিটাও তরঙ্গের আকারে ওই দাতার অন্তরে এসে আঘাত করে। কথাটা বুঝাচ্ছে? তো একটা তো তার থেকে আসতেছে, আর সেও দান করার কারণে তার ভিতরে আনন্দ ফুর্তি অনুভব হচ্ছে। এই কারণে ওই ডোপামিন হরমোন ওইটা তৈরি হয়ে এই কোষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে ক্যান্সার বা এর চেয়ে মারাত্মক যে সমস্ত রোগ আছে সবগুলো ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মেরে ফেলার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন ভাই? এই জন্য দান সদকার গুরুত্ব আছে না নাই? বালা মুসিবত থেকে হেফাজতের জন্য। এটা তো দুনিয়ার বালা মুসিবত, আখিরাতের বালা মুসিবত, আখিরাতের বালা মুসিবত কি? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত। কথা বলেন, এটা তো সব কিছু জাহান্নাম থেকে মুক্তির সবচেয়ে বড় একটা মাধ্যম দান সদকা। লাগাতার এক একটা ধারাবাহিকভাবে আলোচনা আমি লিখে আনছিলাম, কিন্তু বলার মতো আমার সময় নেই। এক একটা ঘটনা বললে আপনার আশ্চর্য হয়ে যাবে, এই জন্য সেই সময় আমার এখন হাতে নেই। কাজে দুনিয়ার সমূহ বালা মুসিবত থেকে যদি মুক্তি পেতে চান, আমরা কি করি দেখেন? আমরা যখন আল্লাহকে ঠেকাইয়ে তারপর দান সদকা করি। যখন বালা মুসিবত এসে পড়ে, এখন হুজুর নেন মসজিদে, অমুকে অসুস্থ, এই বালা মুসিবতে এখন নেন এই মসজিদে 10,000 টাকা দিলাম, এরকম করি না আমরা? ভাই এটা ঠিক না। মুমিনের এটা কোনো মুমিনের গুণ হইতে পারে না। বালা মুসিবতে পড়লে কেন দিবেন? নিয়ম হলো আমার জীবনে সবসময় দান সদকা অল্প পারি বেশি পারি একটা নিয়ম আমার জীবনে থাকবে। এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বালা মুসিবত দিবেন না, কিন্তু বালা মুসিবত দেয় আল্লাহ। শুনেন, এই যে অনেকে মান্নত করে না, মান্নত করতে হাদিসের মধ্যে নিষেধ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাযরি, মান্নত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মান্নত কি? মান্নত মানে হলো কি করে? মান্নত মানে কি? আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দাও, তাহলে আমি এতিমখানে একটা ছাগল দেব, এটা না? কথা বলেন, এটা না? তো আল্লাহকে ঠেকাইতেছে, দেওয়ালে ঠেকায় আল্লাহকে। আল্লাহ মুক্তি দিবেন, তারপরে কি করব? আল্লাহ দায় থাকছে না? এই জন্য শোনেন, যারা বখিল, যারা কৃপণ, যারা হাদিসের মধ্যে আসছে, যারা কৃপণরা তো দান সদকা করে না, বখিলরা দান সদকা করে। তো আল্লাহর নিজাম হলো দুনিয়ায় দান সদকা আপনার একার ভিতরে টাকা রাখবেন, টাকা কখনো জমা থাকবে না। হয়তো আপনি রোগ বালার মাধ্যমে আল্লাহ নিবেন, যে কোনো ভাবে আল্লাহ নিবেনি, এটা খরচ করতে হবে। টাকার নিয়ম হলো যে এক জায়গায় থাকতে পারবে না। তো এই ব্যক্তি বখিলের দান সদকা করে না, মানুষের প্রয়োজন দেয় না, আল্লাহ দুনিয়ার নিজামও ঠিক রাখতে হবে, এই জন্য ওইবার বালা মুসিবত দিয়ে দেয়। বালা মুসিবত দেয়া কি করে? এরপরে তার থেকে বালা মুসিবত দিয়ে টাকাকে বের করে। কথাটা বুঝাইছে? এই জন্য আমরা এদিকে যাব না। আমরা একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমার জীবনের নিরাপত্তার জন্য, আমার সন্তানের নিরাপত্তার জন্য, আমার পরিবারের নিরাপত্তার জন্য আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব সব সময় দান সদকার একটা নিয়ম, একটা নীতি আমরা ফলো করতে পারবো ইনশাআল্লাহ। বলেন, আমার জীবনে সব সময় দান সদকার একটা নিয়ম, সেটা হলো আপনার সদকা একটা বক্স
সদকা বক্স, দান বক্স, সদকা বক্স, একটা বক্স আপনি বানিয়ে আপনার ঘরে রাখতে পারেন। সেখানে মাঝে মাঝে 10 টাকা 20 টাকা ভাঙতি থাকে, সেটা ফেলাই দেন। আপনার সন্তান ফেলাই দেন, আপনার স্ত্রী সেখানে ভিতরে রাখলো। মাস গেলে দেখা গেল 2-1000 সাধ্য অনুযায়ী যার পরিবার যেরকম 200 টাকা 500 টাকা 1000 টাকা হয়ে গেছে। এখান থেকে মসজিদে কিছু দেন, মাদ্রাসায় কিছু দেন, এতিমখানায় কিছু দেন, আবার গরিব আত্মীয় স্বজন আছে, এতিম মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে কিছু দেন। এরকম যদি করতে পারেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আপনার উপরে, আপনার পরিবারের উপরে তুলনামূলক কম বালা মুসিবত আসবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য আপনাদেরকে আমি বলতেছি, শুনেন, সর্বশেষ কথা হলো এই যে মসজিদটা, এই যে মসজিদ আপনারা এখানে আছেন, এই মসজিদটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? জোরে বলতে হবে, কোনো কালেকশন না, ভয় পাই না। কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আপনাকে অর্ডার দিয়েছিলাম যে 15তে বা 20-এ ছেড়ে দেবো এখনই, শেষ। এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা এসে রক্ষণাবেক্ষণ করবে না। এটা ঘর, এটা রক্ষণাবেক্ষণ কি, এটা চলতে, এটার স্টাফ যারা আছে তাদের বেতন সহ, এটার কারেন্ট বিল, এটা পরিচালনার জন্য যত খরচ কে বহন করবে? জোরে বলতে হবে, কে বহন করবে? এলাকাবাসী বহন করতে হবে। এলাকার অধীনে যারা আছে সকলের বহন করতে হবে। যদি না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর ঘরকে না দেখার কারণে, রক্ষণাবেক্ষণ না করার কারণে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মনে রাখেন এই কথা। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা তোমাদের ঘরকে যতটা পছন্দ করো, যতটা ভালোবাসো, ঠিক আমার ঘর মসজিদকে ঠিক ওই রকম তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদটাকে নিজের ঘর, আল্লাহর ঘর, কিন্তু এটা মনে করতে হবে আমার ঘরের মতো। আমার ঘরের একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, একটা জিনিস যদি দরকার হয়, আমি যেরকম দ্রুত সেটা আনার ব্যবস্থা করি, মেটানোর ব্যবস্থা করি, আল্লাহর ঘরকেও ঠিক আমার ঘরের মতো মনে করে, নিজের প্রয়োজনীয় জিনিসের মতো মনে করে সেটার ব্যবস্থা করে দেওয়া একজন এলাকা, প্রত্যেক মসজিদে যারা মুসল্লি আছে, এলাকার ভিতরে যারা আছে, তাদের দায়িত্ব এটা। ঠিক না? ঠিক বললাম? এই জন্য এখানে চলতে, এই মসজিদটা পরিচালনা করতে কারেন্ট বিল, পানি বিল, এই খরচ, এইটা খরচ, স্টাফ বেতন সহ প্রায় 70,000 টাকার মতো চলে, 60,000-এর উপরে ব্যয় হয়। কথা প্রতি মাসে হবে না? এখানে 3 জন স্টাফ আছে, কারেন্ট বিল আছে 25,000 টাকা, তারপর পানি বিল আছে, লাইট, ফ্যান, বিভিন্ন জিনিস, ঝাড়ু টাড়ু, এগুলো লাগে না? লাগে না? আপনি বেশি, আমি কম বলছি, আরো বেশি লাগে। এবং প্রত্যেক মাসে ঘাটতি থাকে, প্রত্যেক মাসে, বর্তমান সময় প্রত্যেক মাসে ঘাটতি দেখা যায়। এখনো কারেন্ট বিল দেওয়া হয় নাই, জুলাই দেওয়া হয় নাই, এই হিসাব করছে, সেটা হলে 170 টাকা মানে ঋণ আছে। আর কারেন্ট বিল যদি আরো 23,000 টাকা অ্যাড করেন, জুলাই মাসে কারেন্ট বিল এখন দেওয়া হয় না, তাহলে প্রতি মাসে দেখা যাবে 25,000 টাকার মতো ঘাটতি থাকে। এটা কে দিবে বলেন? এই জন্য এই মসজিদের একজন মুসল্লি, অনেকে বলেন হুজুর আপনাকে ভালোবাসি, মুয়াজ্জিনকে ভালোবাসি, খাদেমকে ভালোবাসি, আল্লাহর ঘরকে ভালোবাসি। আল্লাহর ঘরকে ভালোবাসা উদ্দেশ্য তো এটা, শুধু মুখ দিয়ে বললে হবে না, কাজেও দেখাইতে হবে। এই জন্য যারা দাবি করেন না হুজুর ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে ভালোবাসি, মসজিদদেরকে ভালোবাসি, তো এই মসজিদ পরিচালনার জন্য সবচেয়ে বেশি শ্রম কারা দেয় বলেন? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম। ঠিক না? ঠিক বলেন? তো তারা যেন সুন্দরভাবে চলতে পারে, মসজিদের সমস্ত প্রয়োজন যেন মিটে, এই জন্য যত খরচ আপনারা বহন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বলেন? এই জন্য ভাই নিয়োগ করেন যে আমি আমার জীবন অনেক টাকা খরচ করি, আমি ডেলি 5টা পান খাই, আমি 2টা পান খাইলাম না। আমি অনেকের সময় অফিসে যাই, আমি এখান থেকে রিক্সা উঠি, আল্লাহর জন্য আমি 1 সপ্তাহে এখান থেকে আমি কামারপাড়া স্থান পর্যন্ত হেঁটে গেলাম, 5 মিনিট লাগবে, 20 টাকা বাঁচলো, 20 টাকা আমি মসজিদের জন্য রাখলাম। কথাটা বুঝছেন? এইরকম অনেক ঘটনা, অনেক জিনিস আমি দেখাইতে পারি। আমার অনেক জিনিস প্রয়োজন, আমার বাচ্চা যখন যা চায়, প্রয়োজনের চেয়ে আমি বেশি আনি, আজকে একটু আনলাম না, প্রয়োজনের চেয়ে বেশি, এরকম অতিরিক্ত অনেক খরচ। আমার বন্ধুর পিছনে আমি দেখা যায় 500-600 টাকা এক জায়গায় খাওয়াইতে নিয়ে গেলেন, একটা হোটেলে নিয়ে গেলেন, যায় না, অতিরিক্ত আমার দৈনিক অনেক খরচ বিভিন্ন ভাবে প্রয়োজন ছাড়া হয়ে যায়। আমি এই খরচটা করলাম না, আমি এটা আল্লাহর ঘরে আমি দান করবো, এই জন্য আমি রেখে দিলাম। এরকম অনেক আছে। এটা দ্বারা কি হবে? আপনি দিলেন 10 টাকা, দিলেন 20 টাকা, দিলেন 50 টাকা, দিলেন 100, দিলেন 200, এরকম যদি মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে পারেন, আপনার অ্যাকাউন্টে, আল্লাহর অ্যাকাউন্টে কি 2-1 টাকা হবে না? অনেক হবে, অনেক হবে। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন দান করে, আল্লাহ ডান হাত দিয়ে তার ওই দানটাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলে। এরপর ওইটা রেখে দেন না, ওইটা আল্লাহর হাতে বড় হাতে থেকে আল্লাহ ওইটাকে লালন পালন করেন। চিন্তা করেন, আল্লাহ যদি এটাকে লালন পালন করেন, কি অবস্থা হয়? হাত্তা তাকুনা আযরা মিনাল জাবাল, পাহাড়ের চেয়ে বেশি পরিমাণ ওইটাকে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমা করে রাখেন। সুবহানাল্লাহ। তো কালকে আমাদের ময়দানে দিবেন 10 টাকা,
অব্যাহত রাখছেন, প্রতি মাসে চাঁদা দিচ্ছেন 100, 200, 300 টাকা করে। 200, 300 টাকা কিছুই না, কিন্তু মৃত্যু পর্যন্ত যদি অব্যাহত রাখেন কি পরিমাণ টাকা হবে কাল কিয়ামতের ময়দানে, যখন দেখবেন যে আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু এদিকে আমি দান সদকা করছি আল্লাহর জন্য, হাদিসের মধ্যে আসছে এই দান সদকা আপনার মাঝে আর জাহান্নামের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পারবেন তো ইনশাআল্লাহ বলেন। এজন্য মেহেরবানি করে, আমাদের অনেক মসজিদ পরিচালনার জন্য অনেক সমস্যা দেখা দিচ্ছে, আমাদের সেক্রেটারি সাহেব এখন কথা বলবো আপনাদের সামনে। কিন্তু এর আগে উনি বলার আগে আমি একটু, যে আমাদের সদস্য যারা কমিটিতে ছিল তারা করছে 21 জন, যে তারা প্রতি মাসে মসজিদের, যেহেতু তারা সদস্য, প্রতি মাসে তারা 300 টাকা করে দিবে। এটা তারা টাকা বলবে, এটা আমি একটু তার আগে একটু বলে দিচ্ছি। আর আমাদের যে সদস্য পরিমাণ এলাকায় আছে খুব কম, অল্প। আজকে একটু সময় বেশি নিতে হবে, কারণ এটা প্রয়োজন, কেউ কষ্ট নিয়েন না। সদস্য সংখ্যা খুবই কম, টাকা ওঠে না। এই জন্য